হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো চলো এরপর রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজকে আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা প্রথমে আধ ভেজা কাপড় নিয়ে আমি গ্যাসের কাজটা পুরো পরিষ্কার করে নেব। তারপরে গ্যাসের যে আশেপাশে দেয়ালগুলো আছে, যেহেতু রান্নার কালি সেখানেও লেগে যায়, সেগুলোও ভালো করে মুছে নিচ্ছি। রান্না করার আগে অবশ্যই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ না হলে প্রচুর বিরক্ত লাগে। তো দেখো, ডিপেগুলোকে আমি আগে সুন্দর করে উপরে তুলে নিচ্ছি, তারপরে নিচেটা ভালো করে মুছে নেব। তো কিছু কিছু এখনও ডিপে আমার কিনতে হবে, কারণ অনেকই আমার ডিপের প্রয়োজন হচ্ছে এখনও। তো দেখো, গ্যাসটাকে মোটামুটি এখন শুকনো কাপড় দিয়ে ভালো করে, শুকনো মানে খুব একটা এটা ভেজাইনি, আধ ভেজা মতো আছে, তো এটা দিয়েই আমি ভালো করে আগে গ্যাসের কাজটা মুছে নিচ্ছি। আর গ্যাসের সাথে সাথে গ্যাসের যে দেয়ালগুলো আশেপাশে আছে সেগুলোকেও আমি মুছে নিচ্ছি। যে বাসনগুলো মাজার ছিল সেই বাসনগুলো আমি এখন বেসিনের মধ্যে ফেলে রেখে বাদবাকিটা আমি এখন মুছে নিচ্ছি, নিয়ে তারপর বাসনগুলোকে ধুয়ে নেব। তো কাজরাওয়ালা কিছুক্ষণ আগে এসেছিল, তো ডাস্টবিনে যেটা জমে থাকে ওগুলো আমি দিয়ে এসেছি। আর তারপরেই এসে টিফিনটা খেয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো দেখো, প্যাকেটগুলোকে এবার আমি নিচের দিকে রেখে দিচ্ছি। আর বাদ বাকি তো এখানে সবজি কিছু আছেই, তো ওগুলোকেও রেখে দিচ্ছি। আর কালকের দুপুরেরই ভাত কিছু বেঁচে গেছিলো, তো সেটা আর ফেলিনি আজকে, যেহেতু ভাতগুলো ঝরঝরে ভালোই আছে সেই জন্যই মানে রেখে দিয়েছিলাম। আর কিছু তো আমি পাখিকে দিই, সেগুলো দিয়েছি। তো সবজি যেগুলো বাদ বাকি মানে খারাপ হয়ে গেছে সেগুলোকে আমি বাতিল করে ফেলে দিয়েছি। আর এই যে দেখো, দেয়ালগুলোকেও আমি এখন ভালো করে পুছে নিচ্ছি, যেহেতু কী বলো তো, মশলার সাথে তেল কালি দেয়ালের সঙ্গেও লেগে যায়। আর ডিপের ওপরগুলোকে দেখবে মাঝে মধ্যে পুছে নিলে ডিপেগুলোও বেশ ফ্রেশ লাগে দেখতে, তো সেই কারণেই আর কি ডিপেগুলোকেও পুছে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি রান্নাঘরটাকে ফেলে না রেখে যদি আমরা মোটামুটি 2-3 দিন ছাড়াই যদি আমরা ভালোভাবে যদি পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে রান্না করতেও মানে মন ভালো লাগে আর দেখতেও বেশ নিজের ভালো লাগে। তো বাসনগুলোকে চলো এবার মেজে নিই। সকালের টিফিনের বাসন প্লাস কালকে রাত্রিরের কিছু বাসন ছিল, আর কালকে রাত্রিরেও হালকা মেজেছিলাম, তো সেগুলোই যেগুলো পড়েছে সেগুলোকে আগে মেজে নিই চলো। তো দেখো, মোটামুটি আমার রান্নাঘর এখন পুরোপুরি ক্লিন। মেঝেটাকেও আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম। তো দেখো, একদম এখন আমার রান্নাঘর পুরো ফ্রেশ। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলে তোমরা জানিও। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হতে চললো। এখানে কিন্তু এখন 6টার মতো বেজে গেছিলো, কিন্তু এখনও পর্যন্ত এখানে সন্ধে তখনও হয়নি। তো চলো, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন